শরীরটা খারাপের জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি। এখনও তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারবে যে আমার খুব ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এডিট করছি। এটা হচ্ছে পেলার আগের দিন দুপুরবেলায়। সকালবেলা থেকে তো সব ঠেকুয়া-ফেকুয়া ভাজা হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের সেই ভিডিওটা ভালো লেগেছে। তো ঠেকুয়া ভাজার পর সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমরা দুপুরবেলা এখানে কুলো সাজাতে বসেছি। আজকে হচ্ছে ঘাটে পুজো হবে, মানে সূর্য দেবতাকে ঘাটে পুজো হবে বিকেলবেলায়, মানে সূর্যাস্ত যখন হবে তখন পুজোটা হবে। তো তার জন্য এখানে কুলো সাজানো হচ্ছে। এবারে কুলো সাজাতে আমি পারি না। আজ প্রথমবার আমি মানে আমার ননদদের কাছ থেকে কুলো সাজানোটা শিখে নিচ্ছি। তো এখানে দুটো কুলো সাজানো হচ্ছে। ওদিকে আমার ননদ সাজাচ্ছে একটা, একটা এদিকে আমি সাজাচ্ছি। এবার দিদি যেভাবে করছে সেভাবেই আমি দেখে দেখে সেভাবেই করছিলাম। দিদিকে আমি বলেছিলাম, তুমি আমাকে কুলো সাজানো শিখিয়ে দেবে। দিদি বলেছে ঠিক আছে। তো এখানে আমার ননদের যে বর সামনে বসে আছে, সব সামনে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। আর এখানে দিদি আমাকে মানে দেখি দিদি যেভাবে কুলোটা সাজাচ্ছে, পাশের কুলোটা সেভাবে দেখে দেখে আমিও সাজাচ্ছি। এবং প্রথমে হলুদ লাগিয়ে নিতে হলো, তারপর সিঁদুর দিতে হলো। সেভাবে যেভাবে বলেছে সেভাবেই করছি। এবং এরপরে সমস্ত কিছু চাপানো হবে সূর্য দেবতার জন্যে। এটাই আর কি আরাক দেওয়া হবে বিকেলবেলায় ঘাটে। এবং এই কুলোর মধ্যে মেইনলি থাকে এখানে সবজির মধ্যে মূলো, বরবটি আর রাঙা আলু, ব্যাস এইগুলোই থাকে ৩ টে সবজি। আর এদিকে বাদবাকি সমস্ত কিছু কিন্তু এখানে ফল আছে। যত ফল আছে সমস্ত ফল একটা একটা করে সিঁদুর লাগিয়ে রাখা হয়। এবং তার সাথে হলুদ গাছ আর আদা গাছটা লাগে মাস্ট। তো এভাবে কুলোটা সাজানো হয়। প্রথমবার কুলো সাজাচ্ছি। আমার এই নিয়ে ৩ বছর হলো আমার ছট পুজো শ্বশুরবাড়িতে। কিন্তু আগের ২ বছর আমি কুলো সাজাইনি। এবছর ইচ্ছা হয়েছে আমি কুলো সাজাবো। তার জন্য আমি সকাল থেকে উপোসও আছি। একবারে বিকেলবেলায় আরাক দিয়ে তবেই খাবো ঠিক করেছি। তো তার জন্য এখানে কুলোটা স্নান-টান করে সমস্ত কিছু ফ্রেশ হয়ে ঠেকুয়া ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কুলো সাজাতে বসে গেছি। এবং কুলো সাজানো হওয়ার পরে আমরা সবাই রেডি হব। রেডি হয়ে যাব ঘাটে। উম আর এবারে যেহেতু আমরা কোনো নদীতে যাচ্ছি, এবার সেই ঘাটে প্রচুর ভিড় থাকে। যদি যত তাড়াতাড়ি তোমরা যেতে পারবে তত তাড়াতাড়ি একটা ভালো জায়গা তোমরা পাবে। তাও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তাও আমরা খুব তাড়াতাড়ি করছি যাতে কুলো-টুলো সাজিয়ে সবাই রেডি হয়ে বেরোতে পারি। যেহেতু নদীটা একটুখানি দূরে, তো একটু সময় লাগবে। তো তাড়াতাড়ি গেলে আমরা একটা ভালো একটা প্লেস পাবো দাঁড়ানোর মতো। তো এখানে সমস্ত কিছু দিদি দেখিয়ে দিচ্ছে, আমি সেভাবেই করছি। আগে কুলোর দিদিই সাজাতো, দিদি সমস্ত কিছু কুলো-টুলো সাজিয়ে নিত। কিন্তু এবছরে দেখছি আমাকেও তো শিখতে হবে। তো আমি দিদির কাছ থেকে আস্তে আস্তে শিখে নিচ্ছি কীভাবে কুলো সাজানো হয়। এবারে একটা কুলোতে সমস্ত ফল মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধরানোটাই হচ্ছে মেন ব্যাপার। এবার কুলোটা যেহেতু মা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন জলে, তো তার জন্য ঠিকঠাক করে সাজিয়ে ব্যালেন্স করে দিতে হবে যাতে একটা ফল যাতে না পড়ে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো এখানেই ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। এবং এই কুলোতে আবার ঠেকুয়া চাপবে, তারপরে একটা প্রদীপ যাবে, ফুলের মালা যাবে। তার জন্য সমস্ত কিছু সুন্দর করে মানে সাজানোটা মেন ব্যাপার। আর ছট পুজোর কিন্তু অনেক নিয়ম যেগুলো খুব নিষ্ঠার সাথে সুন্দর করে পালন করতে হয়। কিন্তু আজ ২.৫ দিন ধরে উপোস রয়েছে, মানে এই ছট পুজোতে ২.৫ দিন ধরে উপোস থাকতে হয়। এরকম কোনো পুজো আমার জানা নেই যেখানে এত লং টাইম ধরে উপোস থাকতে হয়। তো ছট পুজোটা খুব নিয়মকানুন দিয়ে সুন্দর করে নিষ্ঠাভাবে পালন করতে হয়। তো এখানে মা এখন রেস্ট নিচ্ছে, যেহেতু বুঝতেই পারছো মানে একটা উপোস থাকা শরীর। তো তাও এখানে ঠেকুয়া-ফেকুয়া বানিয়ে মা এখন রেস্ট নিচ্ছে। এবার এদিকে আমরা সব গুছিয়ে নিচ্ছি। এবার আমরা গুছিয়ে নিলে তারপরে আমরা রেডি হব। যেহেতু ঘাটে যেতে হবে বললামই তো, খুব তাড়াহুড়ো আছে আজকে। কারণ যেহেতু যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ঘাটে একটা ভালো প্লেস পাবো পুজো দেওয়ার মতো। এখানে মোটামুটি কুলো সাজানো হয়ে গেছে। এরপর ঠেকুয়াতে সিঁদুর লাগিয়ে, মানে এখানে ৫টা ৫টা করে সিঁদুর লাগিয়ে দেবো। আর এখানে যে নাড়ুগুলো করানো হয়েছিল সেই নাড়ুগুলো সাজিয়ে কুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু স্নান করে তবে নতুন জামাকাপড়, কাঁচা জামাকাপড় পরেই কুলো ধরতে হয়। এখানে জামাইবাবু, আমার হাসবেন্ড, আমার ভাইয়েরা, আমার কাকুরা সবাই মিলে আমাদের ফুল ফ্যামিলি মিলে আমরা ঘাটে চলে এসেছি কুলো নিয়ে, ডালা নিয়ে। এখানে আমরা একটা জায়গায় পেয়েছি, যেহেতু দুবার বান হয়ে যাওয়ার কারণে নদীতে প্রচুর জল আর প্রচুর কাদা হয়েছে। তাও কোনো রকম কষ্ট করে নেমে এখন আমরা পুজোটা কমপ্লিট করব। আর এখানে মা স্নান করে নিলে পর মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। ঘাটে সবাই নামতে পারেনি যেহেতু প্রচুর কাদা আর প্রচুর জল। তা তা না হলে আমরা সবাই মোটামুটি নদীতে নামি। এখানে দেখতে পেলে আমার বাবা, ২ বাবা আর আমি আর আমার হাসবেন্ড এখানে রয়েছে। এবার আমার কাকিমা যেহেতু মানসিক আছে, ওই বাড়ি কাকিমাও ওখানে নদীতে রয়েছে। এরপর আজকে আরাক দেওয়ার যে টাইমটা, সেই টাইম অনুযায়ী মা এবার আরাক দেবে। এবং এখন আরাধনা করবে সূর্য দেবতার।
আর আজকে ঘাটে প্রচুর ভিড়। এটা হচ্ছে আমাদের কুনোর নদী। এটা প্রচুর ভিড় আজকে, মানে যেহেতু সবাই ছট পুজো করছে, এই পার ওই পার সব মিলিয়ে প্রচুর ভিড়। আমরা একটুখানি ফাঁকাতেই ছিলাম, কিন্তু প্রচুর কাদা ছিল আর প্রচুর জলও ছিল। এখানে মানে সবাই উপরে বসে আছে, মানে আমার মা, কাকিমা সবাই, ঠাকুমা। আর এখানে আমরা নদীতে রয়েছে, যে পেছনে দেখতে পাচ্ছ আমার মায়ের, শাশুড়ি মায়ের পেছনে ওই কাকিমার মানসিক থাকার কারণে কাকিমাকেও নামতে হয়েছে। তো এখানে ভালোভাবে আমরা পুজো করে বাড়ি চলে যাব। আবার ভোরবেলাতে আবার আসবো দুসরা রাগের জন্যে। আজকের জন্য ভিডিও এটুকুই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিও।